করতে হয়েছে, তাই আমি আবার ওনার সাথে কথা চলে যাবো সরাসরি। উনি হচ্ছেন একজন কষ্টে থাকা মহিলা যিনি কিনা ক্যান্সারে আক্রান্ত। আমার স্কুল যেখানে আর কি, স্কুলের প্রজেক্টে এসে উনি কিছু সাহায্য সহযোগিতা চেয়েছিল এবং আমি ওনাকে অল্প কিছু টাকা সহায়তা করে আমি এখন এখানে ওনার এখানে এসেছি সরাসরি ওনার বাসা ভিজিট করতে এবং ওনার সাথে কিছু কথা বলতে। তো আমরা সরাসরি কথা বলবো। আপনার নাম কি? আমার নাম হাসিন। আচ্ছা, তো আপনি একজন পেশায় কি মানে কি করেন? আমরা আমার আগে দোকান ছিল, সিগারেটের দোকান ছিল। তো আপনার দোকানে কি মানে আপনি কি একা চালাতেন নাকি আমি একাই চালাইতাম। আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি আপনার সাথে ছিল? না, আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি ঢাকায় আইছি। আমার হাজবেন্ড থাকাকালে আমি ছিলাম না ঢাকায়, আমি দেশে ছিলাম। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর, আমার মা মারা যাওয়ার পর, আমার বাবা মারা যাওয়ার পর আমি ঢাকায় আইছি। ঢাকায় এসে আমি নিজে পায়ে দাঁড়ায় আমি দোকান দিয়েছিলাম কম টাকা দিয়ে, 2-3 হাজার টাকা মাঝে দোকান দিয়েছিলাম। পরে আমার দেখা দিছিল পেট ব্যথা করতেছিল। পরে ওখানে পরীক্ষা মরীক্ষা করার পর দোকানে টাকা দিয়ে পরীক্ষা মরীক্ষা করার পর টিউমার দেখা দিছিল, টিউমারটা অপারেশন করছি। করার পর ওখান থেকে আমি আর দোকান আর চালানো পাইছি না। পরে আবার একটু 2-3 মাস পর সুস্থ হওয়ার পর আমি দোকান দিতে চাইছিলাম, বইতে পারি না দোকানে, মানে অনেক আমার 2বার অপারেশন করা হয়েছে। 2বারের পর আমি পরে আবার আমি বেস্টে ব্যথা করতো, ওখানে আবার চিকিৎসা করলাম। পরে ডাক্তারে বলছে এটা ছড়ানোর টিউমার, মানে ছড়ানো রোগ মানে জিনিসটা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়াতে পারে। ছড়াই গেছে। তারপর আমি বেস্টে পরীক্ষা মরীক্ষা খুবলাদি করছি, করার পর এখন বর্তমান ওই অবস্থায় আছে। টাকা লাগে, আমি অপারেশন করা পাইছি না। আমি অনেক মাস টাকা লাগে, আমি কোনো চিকিৎসা করতে পারতেছি না। আচ্ছা, আপনি পেশায় তাহলে এখন একজন মানে মানে সবার ভিক্ষা চাচ্ছেন, তাই তো? সবার কাছে যে আপনার আমি সাহায্য, সাহায্য। হ্যাঁ, আমি সবার কাছে একটু সাহায্য তুলে আমি যেভাবে চিকিৎসা করতেছি। আচ্ছা, আমার 3টা পোলাপান, 1 মেয়ে, 2 মেয়ে, 1 ছেলে। 3টা পোলাপান ও নিয়ে ও আমি, ও কি আপনার ছোট মেয়ে? হ্যাঁ আমার ছোট মেয়ে। তোমার নাম কি? আমি অনেক চিকিৎসা করেছি। ছাত্র, তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ঠিক আছে। ওর পড়াশোনার খরচটা কে বহন করে? পড়াশোনার খরচ মানে আমার এগুলা ছাত্র জানি ম্যাডামেরা আমার খরচ করে। আচ্ছা, তাও শাপলা, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার পড়াশোনা করার মানে কারণটা কি কি জানছো? ডাক্তার। ডাক্তার হতে চাও। তো তুমি ক্লাসে মানে কোনো গ্রেডিং এ আসো যে কততম হতে চাও বা কিছু, মানে কততম হও তুমি ক্লাসে? মানে তুমি কি প্লেসিং এ থাকো 1 থেকে 10-এর মধ্যে? তোমার রোল নাম্বার কত? 2 রোল। বাবা, তোমার প্রিয় সাবজেক্ট কোনটা? পড়তে কি পছন্দ, কি সাবজেক্টটা প্রিয়? বাংলা না আগে না যেমন একটা তো দাও কোনটা? বাংলা। বাংলা পড়তে পছন্দ। আচ্ছা, very good। তো আপনার যে এই ক্যান্সার যে রোগটা এখন আছে বা চলতেছে রানিং, তো এটার সাথে আপনি কতদিন ধরে যুদ্ধ করতেছেন? যুদ্ধ করতেছি, একবার অপারেশন হইলাম, তারপর 1 বছর হওয়ার পর আবার 1 বছর পর আবার মানে এটার বয়স বেশ, আবার এটার বয়স চলতেছে 4 বছর। ঢাকায় সর্বমোট টিউমার আছে, একটা টিউমার ওখানে এইটা বেস্টের এইটা পরিবেশ 4-5 বছর ধরে চলতেছে। আচ্ছা, 4-5 বছর ধরে এটা করতেছেন। তাহলে আপনার হাজবেন্ড মানে কি মারা গেছে নাকি আছে? আমার হাজবেন্ড মারা গেছে, মারা যাওয়া 8 বছর, 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর হয়ে যাচ্ছে। আপনি তাহলে আপনি মনে হয় আমাকে একবার বলছিলেন যে আপনি 8-9 বছর ধরে কোরাইল অঞ্চলে আছেন। তো উনি মারা যাওয়ার পরেই কি আপনি এখানে আসছেন? হ্যাঁ, উনি মারা যাওয়ার পর আমি এখানে আসছি। আগে কোথায় ছিলেন? আমি দেশে ছিলাম, রাজশাহী ছিলাম।
রাজশাহী ছিল, মানে আপনার ফ্যামিলি সহ আপনার রাজশাহীতে ছিল। হ্যাঁ, উনি মারা যাওয়ার পরে আপনার কি এমন কারণ হলো যে আপনার ঢাকামুখী হলেন? আমি মানে আমার জামাই মারা যাওয়ার পর, বাবা মা মারা যাওয়ার পর আমার চিকিৎসার টাকা কে দিবে? তখন আমি অনেক মনে করে দাঁড়িয়ে গেছি, বোনেরাও দিচ্ছে না। পরে আমি কারণ দেখি যে আমি চলে গেছি মহাদেবপুর। মহাদেবপুর যায়, ওখানে একজনের সাথে পরামর্শ নিয়ে বলছে আবার অনেক টাকা লাগবে, আপনি কিভাবে এটা চিকিৎসা করবেন? পরে ওখান থেকে না মনে করে কাছ থেকে 4,000 টাকা ধার দিয়েছি। ধার নেওয়ার পর গেছি রাজশাহী মহাদেবপুরের চিকিৎসা রাজশাহী ফেলাচ্ছে। রাজশাহী গেছি, রাজশাহী যায় 2-3টা পরীক্ষা দিচ্ছি। একটা দিচ্ছে ডায়াবেটিস, একটা দিচ্ছে রক্ত পরীক্ষা, আর একটা হলো ব্রেস্টের মাংস পরীক্ষা দিছে। এইটা 3-4টা পরীক্ষা দিছে। পরীক্ষা করার পর দেখি যে মানে টিউমার বড় হয়ে গেছে, অপারেশন করা লাগবে। পরে ডাক্তার বলেছিল অনেক টাকা প্রয়োজন, নিম্নপক্ষে 30-40 হাজার টাকা লাগবে। পরে আমি অপারেশন করছিলাম। পরে রাজশাহী থেকে একটা চলে আসছি আমি মহাখালী আসে আমি সবার কাছে আমি হাত বাড়াই না, টাকা পয়সা তুলে অনেক জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছি। অপারেশন করাচ্ছি, টাকা বের অপারেশন করা খাইছি। একবার যে ভাবে হোক মেম্বার চেয়ারম্যান ধরে আমি অপারেশন করছি। আর এবার আমি অপারেশন করা পাইছি না, এই কারণে করছি। হুম। তো মানে আপনি যে সাহায্য সহযোগিতা চাচ্ছেন, আপনি কি সপ্তাহে 7 দিনই কি অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরোন তাহলে চলবে? 3 দিনও মনে করেন যে সপ্তাহের ভিতরে 3 দিনও ভালো থাকে না। ডেলি আমার জ্বরের বড়ি 3টা-4টা করে লাগে। আপনার যে জ্বর হয়, মানে জ্বর হলে তো জ্বর আপনার উঠে আর ব্যথা, হ্যাঁ, জ্বর উঠে আর ব্যথা, মানে সাধারণত ব্যথা ক্যান্সার সিমটম। ব্যথার তাহলে জ্বর হুম। সারাক্ষণ বড়ি খাওয়া লাগে। না, আজকে যে খালি দেখলাম মাথার যে ব্যথা জ্বর, ছোট মাথার বাচ্চাটাকে ব্যথা জ্বর। নিয়ে আপনি কালেকশনে আজকে বেরিয়েছি, এই যে ছোট বাবুটাকে নিয়ে উনি আজকে কালেকশনে বের হয়েছে, আমি দেখছি। তাই আমার খুব খারাপ লাগলো যে এরকম একটা গরমের, মানে গ্রীষ্মকালীন দুপুর বেলা যে এত কষ্ট করে একজন মা মেয়ে মানে জীবনের, মানে জীবন জীবিকার তাগিদে মানে যে বের হয়েছে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য, যেটা কতটা পরিমাণ যে মানে কষ্টের, এটা হয়তো দর্শক আপনারা চিন্তা করতে পারেন যে ওনারা কি কষ্ট থাকে। যায়নি, ডাক্তাররা অনেক টাকা চাচ্ছে, অনেক টাকা চাচ্ছে। পাওয়ার পর এটা ওষুধ খাইয়ে যদি ডাব না করে মনে করেন যে ক্যান্সারে যাবে। আমি তো মনে করছিলাম যে পোড়া টোড়া থাকবে। মানে এটা পরে আপনি অবহেলার ক্ষেত্রে দেখছিলেন, হ্যাঁ, তারপরে এটা ক্যান্সারেই ধারণ করবে। পরে আমি চলে গেলাম ঢাকা মেডিকেল। একজন আমার এই মহাখালী আসার পর কইলো ঢাকা মেডিকেল টাকা পয়সা নেন। পরে ওখানে গেলাম, ওখানে মানে 2টা পরীক্ষা দিছিল, রক্ত পরীক্ষা দিছিল আর ব্রেস্টের পরীক্ষা মাংস পরীক্ষা দিছিল। মাংস পরীক্ষা করবা চাইছিল 700, আর রক্ত পরীক্ষা করবা দিছিল 240 কি 50 টাকা, এরকম মনে নাই। মানে দিছিল। পরে আমি পরীক্ষা করছি, করার পর দেখি যে মানে টিউমারটা অনেক মানে বগল সহ ছড়াই গেছে। পরে অপারেশন করছি না, এভাবে ওষুধ খাইতেই আছে। তা এই যে যে আপনি জানতে পারছেন যে বগল থেকে ছড়ায় গেছে আপনার এই ব্রেস্ট ক্যান্সারটা, তো এখন এইটা যে আপনি বুঝছেন এটা কয়দিন? এটা 2 বছর আছে। এটাও 2 বছর আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক 2 আছে। বছর। আম, মানে আঙ্কেলের পরিবার থেকে কি কেউ সাহায্য সহযোগিতার জন্য আপনাকে ফোন দেন? আমি কারো কাছে খুশি না, এগুলো অসুখের কথা বলছি না। আমার দেবর ফোনে কথা বলে, আমি সুদ বাচ্চারা বলে যদি কি করো, আমি কত দোকানে আমি কিছু বলি না। যে আমার কি হয়েছে না হয়েছে এগুলা কষ্টের কথা বলি। আচ্ছা, যদি যাকে আপনি বলেন তাহলে কি আপনি কি মনে করেন ওনারা কি আপনার অপারেশনের খরচটা বহন করতে পারেন? না, সেরকম মানে ইয়া নাই আমার। দিন আনে দিন খাই। দিন আনে কি কি করে আপনাদের এগুলো? কৃষি কাজ করে। কৃষি কাজ করে রাজশাহীতে? হ্যাঁ, মানে আচ্ছা, আঙ্কেলের দেশের বাড়ি কোথায়? নওগাঁতে। আমার আপনারা জামাইয়ের আঙ্কেলের বাড়ি হলো, পাশাপাশি? হ্যাঁ নওগাঁতে। আমার বাবার বাড়ি হলো মহাকাশপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আন্টি, মানে আপনি যে প্রত্যেকদিন যে দুপুর বেলা যে বের হন আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে, আপনি মানে কয়টা থেকে কালেকশনটা শুরু করেন আর সকাল? 10টা বাজে উঠে ঘুমাতে। 10টা বাজে ঘুমাতে কোনো খাদ দিই, হুম, বাচ্চাটা নিয়ে বাইরে। আচ্ছা। তো ঘরে যে একটা খাওয়ান থাকে, আমার মেয়ে থাকে, মেয়ে খায়।
আর আমি বাইরে গেলে চাই খাইতে পারি না। তো রান্না বান্না কে করে? ছোট বাবুটা রান্না বান্না করে? না আমার মেয়ে আছে, মেয়েরা আচ্ছা